হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আলোচনা করব প্লে স্টোরে অ্যাপস ইনস্টল হচ্ছে না বা ডাউনলোড হচ্ছে না, এর সমস্যার সমাধান। তো চলুন শুরু করি। আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে, এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে যে উপরে ডান দিকে দেখছেন যে একটা আইকন চ্যানেলের, এই আইকনে যাওয়ার পরে নিচে দেখুন সেটিংস আছে। এখানে সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে নেটওয়ার্ক পারফরমেন্স একটা অপশন আছে। নেটওয়ার্ক পারফরমেন্সে চলে যাচ্ছি। নেটওয়ার্ক পারফরমেন্স যাওয়ার পরে অ্যাপ ডাউনলোড পারফরমেন্স পাচ্ছেন। অ্যাপ ডাউনলোড পারফরমেন্স 2 নম্বরে এখানে লেখা আছে ওভার অ্যানি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি। 3 নম্বর আছে এক্স মি এভরি টাইম, মানে হচ্ছে আপনি যদি এটা শুধু ওয়াইফাই করে রাখেন, তাহলে দেখা যাচ্ছে অনেক সময় আপনি ডাটা দিয়ে যদি কোনো অ্যাপস ইনস্টল দেন বা ডাউনলোড দেন, সেক্ষেত্রে সেটা শুধু সারাদিন লোডিং নেবে, ডাউনলোড হবে না। আর যদি শুধু আপনি ডাটা দিয়ে রাখে এক্স এভরি টাইম দিয়ে রাখেন, তাহলে আপনি যে কোনো সময় যে কোনোটাতেই ব্যবহার করতে পারবেন। তো আমি এই উপরটা করে দিচ্ছি ওভার এনি টাইম এনি নেটওয়ার্ক, মানে যে কোনো নেটওয়ার্কের মাধ্যমে, হটস্পট হোক, ওয়াইফাই হোক, ডাটা হোক, এনি নেটওয়ার্কের মাধ্যমে আপনার প্লে স্টোরে ডাউনলোড হবে। তো ডান। তো এরপর আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ফোনের সেটিংয়ে চলে যেতে হবে। ফোনের সেটিংয়ে যাওয়ার পরে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন অথবা অ্যাপস ম্যানেজার নামে একটা অপশন রয়েছে। এক একটা ফোন এক এক রকম, আপনি দেখে নেবেন। আমারটাই শুধু অ্যাপস দেওয়া আছে। অ্যাপসে যাওয়ার পরে এখানে এই যে উপরে সবার উপর দেখতেছেন অ্যাপ ম্যানেজমেন্ট, অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করে দেব। ম্যানেজমেন্টে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের খুঁজতে হবে প্লে স্টোর। এই যে গুগল প্লে স্টোর দেখতে পাচ্ছেন, এটা এখানে যায় আপনাকে কী করতে হবে, ডাটা ইউজ বা স্ট্রং ইউজ, ক্লিয়ার ডাটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। ক্লিয়ার ডাটায় ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দিলে কি হবে, যে আপনার একটা সমস্যা হবে, সেটা হলো প্লে স্টোরে গিয়ে আবার নতুন করে আপনার প্লে স্টোরটা লগ ইন করতে হবে জিমেল দিয়ে। তাহলে দেখবেন আপনার অ্যাপস দ্রুত নামতেছে এবং দ্রুত কাজ করতেছে। এই সবগুলো সেটিং করার পরেও যদি আপনার প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে সমস্যা হয়, তাহলে ফোনটা একবার রিসেট করে দেখতে পারেন। আর যেই ভিউয়ারদের ফোন আছে 1 GB 2 GB র্যাম, বর্তমানে তো স্মার্টফোন সবাই হলো 4 GB 6 GB র্যাম, তবুও যদি অনেকের আছে 1 GB 2 GB র্যাম, বা আপনার এই ফোন মেমোরিতে অ্যাপস বেশি ইনস্টল করা হয়ে গেছে, জায়গা নেই, তো তাদের জন্য একটা অপশন আছে। সেটা হলো অনেক সময় দেখা যায় প্লে স্টোর ঢুকলে ইন্টারনাল স্টোরেজ দেখায়, মানে হচ্ছে আপনার মেমোরিতে স্পেস, মানে জায়গা খালি নাই। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, প্লে স্টোরে গিয়ে এখানে আপনার বাড়তি কোনো অ্যাপস নামানোর প্রয়োজন নেই, শুধু একটা অ্যাপস নামাবেন, সেটা হচ্ছে অ্যালিন অনসাইড এই নামে একটি অ্যাপস, ডিজিটাল টক এভরিথিং। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এল ইনসাইড, এখানে যে মাঝখানে দেখতে পাচ্ছেন যে এল সিচুয়েশন লেখা আছে 3 লাইন। এই 3 লাইনের উপর একটা ক্লিক করব। 3 লাইনে ক্লিক করলে কী হবে, আপনি এখানের ভিতরে দেখেন গুগল, তারপর হচ্ছে ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। তাহলে আপনার বারবার একটা করে ডাউনলোড দিতে হবে না, আর ফোনেও বারবার ইন্টারনাল স্ট্রং বা স্পেস, মেমোরি ফুল, এরকম কোনো সমস্যা দেখাবে না। আপনি এই একটা অ্যাপসের মাধ্যমে সবগুলো অনলাইন সাইটগুলো ইউজ করতে পারবেন, এখানে লগ ইন করতে পারবেন। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।
এবং পরবর্তী এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলের নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, অল করে রাখবেন। এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে এসে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ। তো আবার অন্য একদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।